আজকে বানাবো ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল। তার জন্য যা যা লাগবে সেগুলো বলি। এই দেখো, ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর তার আগে ট্যাংরা মাছগুলো প্রথম ধোয়ার পর আমি মোটামুটি হাফ চামচ মতো নুন দিয়ে ট্যাংরা মাছগুলোকে চটকে মেখে নিয়ে জলটা ফেলে দিয়ে আরেকবার ধুয়ে আমি তারপরে আবার নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা ওই মাছের হড়হড়ে ভাবটা কাটানোর জন্য। এটা আমি শিঙি মাগুর মাছও যখন রান্না করি তখন ওই একই জিনিস করি। আচ্ছা, এই মাছগুলো আমি ভাজবো না। আর লাগবে বেগুন, এই যে এইভাবে কেটে টুকরো করে রেখেছি। প্রথমে নুন জলে ভেজানো ছিল, তারপর একবার ধুয়ে নিই, সামান্য হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা ভাজা হবে। আর কড়াইতে 3 কলা তেল গরম করতে দিয়েছি। আর যা যা লাগবে সেগুলো হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ কুচি, একটু গোটা রসুনের টুকরো, টমেটো কুচি, আর লাগবে কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, একটা বাটা মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা মিক্স করা, আর ফোড়ন হিসাবে লাগবে মেথি আর কালো জিরে। এবার বেগুনগুলো ভাজবার পর আমি তোমাদের দেখাচ্ছি। এই বেগুনগুলো এই যে দেখো, তেলটা গরম হতে ছেড়ে দিয়ে তারপরে 2-3 মিনিট ভাজবার পরই একদম প্রায় নরম হয়ে এসছে। এবার এই বেগুনগুলোকে একটুখানি এই তেলটাকে ছেঁকে ছেঁকে তুলে আবার পাত্রে রেখে দেবো, তারপর ফোড়নগুলো দেব। বেগুনগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি, এই দেখো। এবার এই বাকি তেলটাতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর মেথি ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। এইটা খুব ফাটবে না, কারণ আগে এটার বেগুন ভাজা হয়ে গেছে, তাতে অল্প হলেও সামান্য নুন থাকবে নিশ্চয়ই, তাই এটা সত্যিই ফাটলো না বাবা। আর এবার আমি এটাকে ফোড়নটাকে সামান্য নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দেবো এই কেটে রাখা পেঁয়াজগুলো। আগে দেবো পেঁয়াজগুলো, আর তারপর একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এই রসুনের কোয়াগুলো, তারপর তোমাদের দেখাবো। পেঁয়াজটা সামান্য নাড়িয়ে নিয়ে এই দেখো এইভাবে আমি দিয়ে দেবো ওই কেটে রাখা রসুনের কোয়াগুলো। এগুলো জাস্ট কোয়াই, আমি কোনো এগুলোতে কাটাকাটি আর করিনি। তা এইগুলো মিশিয়ে দিয়ে আবার এটাকে নেড়ে, এখন কিন্তু আঁচটা পুরো ফুল আছে, এবার এটাকে খানিকটা নেড়ে অল্প নুন দিয়ে সামান্য খানিকক্ষণ কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। তারপর মেশাবো টমেটোগুলো, তারপর তোমাদের দেখাবো। কুচনো পেঁয়াজ আর রসুনটাকে সামান্য খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোটা মেশানোর আগে হঠাৎ মনে পড়লো এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেওয়া হয়নি, আর এর জন্য আগে এই বাটনাটা দিয়ে দিলাম। এটা আগের দিনের বাটনা ছিল সামান্য, এটা মিশিয়েছি ওর জন্য। এতে গ্রেভিটা খুব ঘনও হয়, ভালো লাগে। আর এইবার এইটাকে আবার খানিকটা চাপা দিয়ে রেখে দেবো কম আছে, তারপরে টমেটোগুলো মেশাবো, তারপর তোমাদের দেখাবো। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝখানে দুবার নাড়িয়েছি অবশ্য। এবার এই তেলটা পুরো ছেড়ে এসছে, আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও পুরো চলে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো এই কেটে রাখা টমেটোগুলো, আর তারপর একটু নুন আর সামান্য জল মিশিয়ে গ্যাসটা বাড়িয়ে একটু নাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যায়। তারপর তোমাদের দেখাবো। মিনিট 3 কম আছে ঢাকা দিয়ে রেখে ওই মাঝে 2-1বার ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই দেখো টমেটোগুলো সম্পূর্ণ গলে গেছে আর তেলটাও ছাড়তে আরম্ভ করেছে। এর মধ্যেই আমি ঢাকা খুলবার সাথে সাথেই আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম মোটামুটি। আর এবার আমি এর মধ্যে মেশাবো কিছু গুঁড়ো মশলা, আর তারপরে তোমাদের দেখাবো। মিশিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর আমার মশলা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এটা এই হাই ফ্লেমেই একটু নেড়ে চেড়ে নেব, তারপরে মিশিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ মতো জল। সেই জলটা ফুটলে আমি এই কাঁচা মাছগুলো ঢেলে দেবো, তারপর তোমাদের দেখাবো। মশলা সামান্য কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যেই নুনটা চেখে, আরও নুনটা লাগতো তাই নুন মিশিয়েছি। এবার যেই জলটা পুরোপুরি ফুটে উঠেছে, ফোটানো জল দিলে খুব ভালো হয়, কিন্তু আমি রোজ ভুলে যাই জল ফোটাতে। যাই হোক, তারপরে মিশিয়ে দিয়েছি এই নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো। এবার আমি এই ঢাকা দিয়ে মিডিয়াম হাই ফ্লেম করে গ্যাসটাকে রেখে দেবো মাছগুলোকে, যতক্ষণ পর্যন্ত না মাছগুলো সেদ্ধ হয়। আর তারপরে মিশিয়ে দেবো বেগুনগুলো, আর
ওই বাদবাকি মশলা তারপর তোমাদের দেখাবো। মিনিট 3 ঢাকা দিয়ে রেখেছিলাম মাছগুলো মিডিয়াম হাই ফ্লেমে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখো। এবার এর উপরে মিশিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো আর কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তারপর এটাকে চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো মিনিট 5-7। তারপরে নামিয়ে নেব, তারপর তোমাদের দেখাবো রান্নাটা কীরকম দেখতে হলো। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবার পর এই মাছের ট্যাংরা মাছ আর বেগুনের এই ঝালটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এর চেহারা এইরকম হয়েছে দেখো। এই এই পদ্ধতিতে রান্না করে খেয়েও খেতে ভালো লাগে। অনেকেই হয়তো রান্না করে, আমি তো ঠিক জানি না, আমি আমারটা দেখাই। তাই এই রান্নাটা আবার আমাদের খুব প্রিয়, তাই তোমরাও বানিয়ে খেতে পারো এই গরমকালে। শীতকালে তো আবার ফুলকপি দিয়ে শিম দিয়ে হয়, ভালো লাগবে।